ইন্ডিপেন্ডেন্স ডেতে নিউ ইয়র্কে মেসিস ফায়ারওয়ার্কসে এই বছরের মূল কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজ। 6 বছর পর নান্দনিক এই স্থাপনাটি রঙিন হয়ে ওঠে বর্ণিল আতশবাজিতে। দুই পারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ উপভোগ করেন আনন্দময় আয়োজন। কারো সঙ্গে প্রিয় বন্ধু, কারো সঙ্গে পরিবারের প্রিয় সদস্যরা, আবার কারো সাথে শখের কুকুর। বেশিরভাগ মানুষেরই গন্তব্য নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজ। 2019 সালের পর এবছর আবারও ব্রুকলিন ব্রিজে ফিরেছে ফায়ারওয়ার্কস। আমেরিকার স্বাধীনতা দিবসের পাশাপাশি নিউ ইয়র্ক সিটির 400 বছর উদযাপন করতে বেছে নেওয়া হয়েছে সিটির অন্যতম ইউনিক স্থাপনা ব্রুকলিন ব্রিজ। আতশবাজি দেখতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও তাই কোনো ক্লান্তি নেই দর্শনার্থীদের। আমরা লং আইল্যান্ডে থাকি, কিন্তু স্পেশালি মেসির ফায়ারওয়ার্কসটা দেখার জন্য এত দূরে এসেছি। I feel great seeing the fireworks and it's a great experience to come here. এমনিতেই ব্রুকলিন ব্রিজে বছরে ঘুরতে আসেন প্রায় 1.5 মিলিয়ন পর্যটক। প্রতিদিন এই ব্রিজ হেঁটে পার হন 4,000-এরও বেশি মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও তাই উপভোগ করেন ব্রুকলিন ব্রিজের নান্দনিক আতশবাজি। আমার ফ্যামিলি নিয়ে আসলাম যে একেবারে কাছ থেকে ফায়ারওয়ার্কস দেখার জন্য। আসলে ফায়ারওয়ার্কস দেখার মধ্যে একটা আনন্দ আছে। Seaport is kind of blocked off for special events, which kind of sucks because everybody wants to get a little bit closer. আতশবাজি উপলক্ষে শুক্রবার সকাল থেকে ব্রুকলিন ব্রিজে সব ধরনের চলাচল ও পথচারী পারাপার বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা নামতেই জনাকীর্ণ এলাকায় পরিণত হয় ব্রিজ আর পার্কের দুপাশ। যারা নদীর কাছে যেতে পারেননি তারা ফাঁকা জায়গায় থেকে প্রস্তুতি নেন আতশবাজি দেখতে। First time seeing them. So very excited. Today I feel very excited because it's my first time here. I'm very excited for the fireworks. There's a lot of people here. I'm a little nervous. ঘড়ির কাঁটাতে যখন 9:15 তখন শুরু হয় মেসিস ফায়ারওয়ার্কস। ফুটে ওঠে আকাশে একের পর এক নান্দনিক আলোকছটা। বর্ণিল এই আলোর খেলাকে কোনো বিশেষণে বর্ণনা করা সম্ভব নয়। আর আমেরিকানদের এই উচ্ছ্বাসে বলে দিচ্ছে কতটা আনন্দপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে আমেরিকার জন্মদিন। আর এই আনন্দ বয়ে যাচ্ছে নিউ ইয়র্ক থেকে আমেরিকার প্রতিটি ঘরে ঘরে। আপেল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।